চট্টগ্রাম এবং সিলেটের নানা জায়গাতে পানি বাড়ছে, বৃষ্টি যেন থামছেই না। জলাবদ্ধতায় বিপদের সম্মুখীন হচ্ছে আমাদের জনপদের মানুষেরা। আমরা যারা ঢাকায় আছি অথবা যাদেরকে এই বিপদ স্পর্শ করেনি, মানুষের এই জলাবদ্ধতার এই কঠিন সময়টিতে আমাদের কী করণীয়? প্রথম বিষয় হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর গোটা মুসলমানদেরকে, মুমিনদেরকে এক দেহের ন্যায় তুলনা করেছেন। রসুল বলেছেন কাজাসাদিন ওয়াহেদ, পৃথিবীর সমস্ত মুসলমানরা এক শরীরের মতো। চট্টগ্রামে যেই মা তার সন্তানকে নিয়ে সেই জলাবদ্ধতায় আবদ্ধ আছেন, সেই মায়ের জন্য দোয়া করতে হবে ঢাকায় থাকা সন্তানের। সিলেটের যেই বোন অথবা ভাই তিনি এই পানিবন্দী অবস্থায় আছেন, তার জন্য প্রচেষ্টা করতে হবে রাজশাহীতে থাকা এই বিপদ থেকে দূরে থাকা, বেঁচে থাকা মানুষদের। মনে করতে হবে চট্টগ্রাম, সিলেট সহ যে অঞ্চলগুলিতে পানি উঠেছে, এই মানুষগুলো আমাদের ভাই, এই ঘরগুলো আমাদের ঘর। আজকে যারা পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছেন, কঠিন জীবনযাপন করছেন, এরা আমাদেরই পরিবারের অংশ। কিভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি? প্রথম বিষয় হলো এদের জন্য দোয়া করা। এই মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই মুসিবত পরীক্ষা, এটা রব্বুল আলামিন পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই জন্য যারা পানিবন্দী অবস্থায় আছেন, এদের জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বৃষ্টিপাতের সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, বৃষ্টি আমাদের প্রয়োজন নেই, যেখানে প্রয়োজন সেখানে আপনি নিয়ে যান, আর বৃষ্টির ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, 5 ওয়াক্ত নামাজের পরে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা দোয়া করব। আল্লাহ যেন চট্টগ্রাম, সিলেট সহ পানিবন্দী প্রত্যেকটা জায়গার মানুষকে নিরাপদে থাকেন, ভালো রাখেন, সুস্থ থাকার তৌফিক দান করেন, এবং এই মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। দ্বিতীয় কাজ হলো, আমরা জানি রাষ্ট্র কাজ করছে, বাংলাদেশের অনেকগুলো প্রশাসনিক বাহিনী কাজ করছে, সরকারি বেসরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান মানুষের সেবায় কাজ করছে। আমি আসলে কি ভূমিকা পালন করছি? আমি জাস্ট কেবল ফেসবুক দেখছি, ফেসবুকে লাইক দেখছি, কমেন্ট করছি, নাকি পানিবন্দী মানুষের জন্য আমি কোনো ভূমিকা রাখতে পারছি? মনে রাখতে হবে, আমাকেও কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে মানুষের এই বিপদের মুহূর্তে আমি আসলে তার জন্য কী করতে পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই, হাদিসটির আলো আপনাদেরকে জানাতে চাই, হাদিসটির ছায়া আপনাদেরকে বলতে চাই। রসুল বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ইরহামু মান ফিল আরদ, জমিনের মানুষের প্রতি তুমি দয়ার্ত হও, ভালোবাসার আচরণ করো। লাভ কী হবে? ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। আজকে আমি যদি চট্টগ্রামের পানিবন্দী মানুষের পাশে না দাঁড়াই, আমি যদি সিলেটের পানিবন্দী মানুষের পাশে না দাঁড়াই, যে জনপদে পানি উঠেছে, অধিক বৃষ্টিপাতের কারণে মানুষেরা মানবতার জীবনযাপন করছেন, আমরা যদি তাদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে আমি কিন্তু রব্বুল আলামিনের কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হব। এজন্য প্রথম কাজ হলো দোয়া করা, দ্বিতীয় কাজ হলো মানুষের সহযোগিতায় এগিয়ে আসা, এবং তৃতীয় কাজ হলো আমার শহরে, আমার নগরে, আমার জনপদে কোনোভাবে যেন আমার কারণে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, এই বিষয়টি কনফার্ম করা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাংলাদেশের কোনো কোনো অংশে জলাবদ্ধতার একটি কারণ হলো মানব সৃষ্ট সমস্যা। আমার হাতের পলিথিনটা আমি ফেলছি ড্রেনে। আমি মোহাম্মদপুরে থাকি, আমার বাসার পাশে একটি খাল রয়েছে, সারা বছর এটা বন্ধ থাকে, এবং আমাদের মোহাম্মদপুরে যে পানিবদ্ধতা হয় খালের কারণে। কেন? খালটিতে প্রবাহমান ব্যবস্থা থাকে না। কারণ কি জানেন? কারণ হলো আমরা, মোহাম্মদপুর একজন বাসী বলেছেন, টাকা পয়সা স্বর্ণ অলংকার ছাড়া যাবতীয় কিছু মানুষ এই খালের মধ্যে ফেলে। কম্পিউটারের পিসি নষ্ট হয়েছে, খালের মধ্যে ফেলা হয়। বাসার জাজিম ব্যবহার অনুপযোগী, খালের মধ্যে ফেলা হয়। সমস্ত প্লাস্টিক আবর্জনা সব রকমের বিষয় খালের মধ্যে যখন আমি ফেলছি, খাল তার পানির প্রবাহমানতা হারিয়ে ফেলছে, ফলে জলাবদ্ধতা হচ্ছে। এজন্য কোথাও যেন আমার মাধ্যমে, আমার হাত থেকে ফেলা একটি পলিথিন, একটি প্লাস্টিকের বোতল, একটি আবর্জনা, একটি ময়লা, যার মাধ্যমে পানি যেন তার প্রবাহমান গতি হারিয়ে না ফেলে, এই দায়িত্ব এনশিওর করা প্রত্যেকের পক্ষ থেকে। যদি আমি এই সমাজের জন্য কোনো একটি অবদান রাখতে পারি, মনে রাখতে হবে এই সমাজ বসবাসের জন্য আরও সুন্দর হবে, সেটা আমার জন্য এবং সকলের জন্য। রব্বুল আলামিন যেন সব ধরনের জলাবদ্ধতা, সব ধরনের বিপদ আর মুসিবত থেকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জনপদকে রক্ষা করেন, হেফাজত করেন, সে দোয়া আল্লাহর কাছে করব আমি, আপনি এবং সকলেই।